শুনেছি মেয়েরা নাকি শ্বশুরবাড়ির লোকজনের তুলনায় বাবার বাড়ির লোকজনের জন্য একটু আতিথেয়তা বেশিই করে। কথাটা কতটা সত্য মিথ্যা জানি না, তবে হ্যাঁ, বাবার বাড়ি থেকে কেউ আসলে মেয়েদের ভিতরে অন্যরকম একটা আনন্দ কাজ করে, তখন কিন্তু ভালোবেসে মন চায় দুনিয়াটা খাইয়ে দিই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। গেস্ট আসলে বরাবরই চেষ্টা করি সব কিছু গুছিয়ে তারপরে রান্নাটা শুরু করতে, তাহলে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে হচ্ছে আমি গরুর মাংসটা হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি, আর অন্য চুলায় চিংড়ি মাছটাকে ভেজে তারপরে ভুনা করব। যারা নতুন ভিডিওটা আমার দেখছেন, অনুরোধ করব আপু বা ভাইয়া যেই হন না কেন, বোনের সাথে থেকে আমার লাইফ স্টাইলটা এনজয় করবেন, অবশ্যই ভালো লাগবে। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এইদিকে হচ্ছে আমি এখানে চিংড়ি মাছটা ভেজে ভুনা করে নিয়েছি আর সামান্য একটু ধনেপাতা দিয়েছি। মাশাআল্লাহ, গ্রেভি গ্রেভি চিংড়িটা আমার খুবই পছন্দের। আর এইদিকে পোলাওটা বসিয়ে দিয়েছি। আসলে রোস্টটা চাচ্ছিলাম একটু পরে করতে, কারণ রোস্টটা করলে না চুলার আশপাশের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তো এইদিকে হচ্ছে আমি পোলাওটার জন্য একদম গাজর, তারপরে হচ্ছে মটরশুঁটি, এগুলো ফ্রোজেন করাই ছিল, তো সেগুলো হচ্ছে দিয়ে বেশি করে একটু ঘি দিয়েছি, কারণ পোলাও এই টাইপের খাবারে ঘিয়ের পরিমাণটা যত বেশি দেওয়া যায় তত সুন্দর একটা ফ্লেভার আসে। তো এই তো আমি বসিয়ে দিয়েছি দুই চুলায়। তো একটু রান্নাটাও করছি, আবার যেহেতু বাবার বাড়ির লোকজন বলেছি, মা আসছে, বড় ভাই, তারপরে ভাইয়ের বউ, তাদের সাথে গল্পও করছি। আবার আমার আম্মু গ্রাম থেকে যে যা যা এনেছে সেগুলোকেও ভিডিও করেছিলাম, গুছিয়ে রেখেছি, মানে পুরো ব্যস্ততার ভিতরে আর কি। তো যাই হোক, এদিকে হচ্ছে ভর্তা করব। তো আপনারা তো সবাই কদিন ভিডিওতে দেখেছেন যে আমার যে চাচাতো ভাইয়ের বউ, সে হচ্ছে ভর্তা ভাত এগুলো পছন্দ করে। যেহেতু তারা চলে যাবে, থাকবেই না, আমি ভেবেছিলাম একটা রাত থাকবে, তো সেই ক্ষেত্রে দুজন মানুষ যেহেতু, তাদের জন্য আর বেশি কি করা যায়, আমাকে করতেই নিষেধ করেছিল। তো যাই হোক, বরাবর আমাদের বাসায় আসলে ভাবি সবসময় বলে যে লাউ শাক দিয়ে চিংড়ি মাছ নাকি পছন্দ, তো না বলেছিল, তারপরও সামান্য একটু করেছি। আসলে এটাই মনে হয় কি, আমরা মেয়েরা শ্বশুরবাড়ির জন্য অবশ্যই করি, ভালোবেসেই করি, কারণ শ্বশুরবাড়ি বাবার বাড়ি আমাদের প্রত্যেকটা মানুষের প্রতি আমাদের সমান দায়বদ্ধতা বা দায়িত্ব আছে। তো কোথাও যেন অবশ্যই আমার কাছে মনে হয়, স্বার্থপরের মতোই বলতেছি, বাবার বাড়ির লোকজনের জন্য কাজ করতে মানে বেশি আনন্দ। হয়তো কথাটা তিতা হলেও সত্য, অনেকে হয়তো আমাকে খারাপ ভাববেন, আসলে না, সবার জন্যই করি, কিন্তু কোথাও যেন একটু আনন্দটা বেশি কাজ করে। তো যাই হোক, এদিকে আমি রোস্টগুলো সব ভেজে নিয়েছি, নিয়ে এবার হচ্ছে বেশি করে পেঁয়াজ, যেহেতু 12 পিস রোস্ট, তো সেক্ষেত্রে একটু পেঁয়াজের পরিমাণটা বাটা বেশি করে দিয়েছি, তাহলে গ্রেভিটা একটু ভালো হবে। আর এদিকে হচ্ছে জায়ফল, জয়ত্রী, কাজু বাদাম, পোস্ত বাদাম, তারপরে যত বাদাম আছে, তারপরে কিশমিশ, সব কিছু বেটে তারপরে এখানে মশলাগুলো করা হয়েছে, টেস্টিং সল্টও দিয়েছি। আসলে বরাবর সবসময় যেভাবে করি সেভাবেই। তো মাশাআল্লাহ, রোস্টটা খুবই সুন্দর করে অনেকটা টাইম নিয়ে মশলার সাথে চিকেনটাকে আমি ভেজেছি, অনেকটা টাইম, মানে বেশিরভাগ কুকটাই করে ফেলেছি আমি হচ্ছে কষানোর ভিতরে। এবার হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে একটু ঝোল দিয়ে দিয়েছি, তাও সামান্য, মশলাটা যেন ভিতরে আরও ভালো করে যায়। তো চিন্তা করলাম আসলে দুপুরবেলা, মানে এটা তো শনিবারের একটা ভিডিও ছিল, হ্যাঁ শনিবারের একটা ভিডিও ছিল, তো সেই ক্ষেত্রে দুপুরে তো হয়তো বাসায় কেউ থাকবে না, তো এত বাড়তি কিছু করি নাই। আর ভাবি বারবারই না বলতেছিল কিছু না করার জন্য, তো সেই মাছটাকে আর ভুনা না করে ফ্রাই করে নিলাম। এদিকে হচ্ছে আমার আম্মু বলতেছে দুপুরে এত এত আয়োজন করতেছে, তার জামাই আসবে না, তার জামাইকে ছাড়া সে খাবে না। তো জামাইকে নিজে থেকেই ফোন দিল, কারণ যেহেতু ব্যবসা বাণিজ্য করে, অবশ্যই কাজ থাকে, মন চাইলেও বাসায় গেস্ট আসলে টাইমলি তাদের কাছে সময় দিতে পারে না। তো আমার মায়ের রিকোয়েস্ট তারপরে আসলো। তার কথা হচ্ছে আমার জামাইটা দুপুরবেলা এত গরম গরম আয়োজন করতেছি, খাবে না, রাতে এসে বাসি খাবার খাবে। আসলে এটাই হয়তো মায়েরা এরকমই হয়। এই তো আমার রোস্টটা হয়ে গেছে, আমি এখন দমে দিয়ে বেশি করে একটু ঘি দিয়ে দিব, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর আসলে বেরেস্তাটা করার টাইম পাই নেই, ওই যে ভাবছিলাম ভাবিরা রাত্রেবেলা থাকবে, কিন্তু চলে গেছে, এই জন্য আসলে রাত্রে থাকবে বলে আমার প্রিপারেশনটা একরকম ছিল। তো এই তো হয়ে গেছে রান্নাবান্না, পোলাও, গরুর মাংস, রোস্ট, খুবই সিম্পল, বেশি কিছু করতে পারি নাই, তবে হ্যাঁ ভালোবেসে করেছি এটাই। আর ভর্তা, চিংড়ি ভুনা, কাবাব করেছি, আর হচ্ছে মাছ, ছোটোখাটো আয়োজন, শাকবাজি। আসলে আলহামদুলিল্লাহ। এবার হচ্ছে টেবিলটা একটু গুছিয়ে নিয়েছি, যেহেতু খাবারগুলা মানে রাখবো, আর সবাই মিলে যখন খেতে বসি, এই যে গল্প করা, আনন্দ করা, এই যে বাসায় মেহমান আসলে, এটাই কিন্তু বেশি ভালো লাগা কাজ করে। আমরা যারা ঢাকায় থাকি, আমরা কিন্তু ম্যাক্সিমাম সবাই একাই থাকি, এরকমই মাঝে মাঝে যখন মেহমানরা আসে, তাদের সাথে সুন্দর একটা গল্প বা সময় উপভোগ করি, খুবই ভালো লাগে। আর আমার চাচাতো ভাই আমার অনেক পছন্দের ভাই, ছোটবেলা মা নিষেধ করতো যে কোনো
চাচাতো ভাই ফুফাতো ভাইয়ের সাথে কথা বলা যাবে না, কিন্তু চুরি করে আমার ভাইয়ের সাথে আমি কথা বলতাম। তো যাই হোক, আসসালামু আলাইকুম।